वागेश्वरी नाद ब्रह्ममयी जय वागेश्वरी शरणं ते गच्छामः जय जय हे भगवती सुरभारती तव चरणौ प्रणमामः त्वमसि शरण्या त्रिभुवनधन्या त्वमसि शरण्या त्रिभुवनधन्या सुरनुवन्दितचरणा नवरसमधुरा कवितामुखरा नवरसमधुरा कवितामुखरा स्मितरुचिरुचिराभरणा जय जय हे भगवती सुरभारती तव चरणौ प्रणमामि आसीना भव मानसहंसे कुन्दतुहिन शशिधवले हरजडितां कुरु बोधिविकासं हरजडितां कुरु बोधिविकासं सितपङ्कजतनु विमले जय जय हे भगवती सुरभारती तव चरणौ प्रणमामः ललितकलामयी ज्ञानविभामयी ललितकलामयी ज्ञानविभामयी वीणापुस्तकधारिणी मतिरास्थानो तव पदकमले मतिरास्थानो तव पदकमले वैकुण्ठाविषहरिणी जय जय हे भगवती सुरभारती तव चरणौ प्रणमामः 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 प्रणमामः
পাকা দেখা। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি। নন্দিতা? নন্দিতা বোস। কে নন্দিতা? ও বারে এরই মধ্যে ভুলে গেলেন? আরে বাবা, পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ, বলুন। আমার নম্বর কোথা থেকে পেলেন? ও মা, আপনার মা তো সেদিনে দিয়েছিলেন। বলেছিলেন তোমার যদি শুভর সাথে কিছু কথা থাকে তাহলে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? না না না, আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি অগ্রহায়ণে বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। বেশ তো, বলুন না। আসলে সব কথা তো টেলিফোনে হয় না। আমি ভাবছি আমি একদিন আপনাদের বাড়ি যাব। বাড়ি? সে কি, সেটা কি ঠিক হবে? আচ্ছা, লোকে কি ভাবে বলুন তো? কেন বলুন তো? লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথা বললেন। চিংড়ি মাছটা ভালো হয়নি? হ্যাঁ, চিংড়ি মানে রান্নাটা বেশ ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গার ছিল, 500 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। ছি 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 ছি। আচ্ছা, এত সবের কি দরকার ছিল বলুন তো? আরে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যা, কবে আপনার বাড়ি যাবো বলুন তো? এই শুনুন না, বলছিলাম কি, আমরা যদি কোনো একটা রেস্টুরেন্টে কি হলো? তা কি করে হবে? কেন? মানে লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর থাকবো, সেই বাড়িটা কেমন, কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয় যদি? ও, তাহলে আপনি আসবেনই? হ্যাঁ মশাই, আসবো। বেশ, আপনি রোববার আসবেন। ইম্পসিবল। কেন? রোববার আমার নাচের ক্লাস থাকে, বরং শনিবার যাবো। কিন্তু শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বইয়ের জন্য একটা ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন, আমার বাবাও তো সেদিন ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব। তাদেরও অবশ্য আমাকে খুব পছন্দ হয়েছে। আমার কিন্তু আপনাকে বেশি পছন্দ। ও আচ্ছা আচ্ছা। দেখুন না, তারা আবার নগদ টাকা চাইনি, সুইফট চেয়েছে। হ্যাঁ? কি অন্যায় বলুন তো? টাকা নিলেই ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি খুঁজতে যাবে? হ্যাঁ, সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমি বেশি পছন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, শনিবার তাহলে চলে আসছেন কিন্তু? ভালো কথা, চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেনে কি অসুবিধে? মানে আমি মাটনটা একটু বেশি প্রেফার করি। ও আচ্ছা, মাটনটা প্রেফার করেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না? হ্যাঁ, খুব কাছে, খুব কাছে। দেখবেন তো ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার কোঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। ও আচ্ছা। আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা, খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো। হ্যালো। ঠিক আসবেন কিন্তু? আচ্ছা, শনিবার কিন্তু আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলে যাবেন না যেন। আর শুনুন, চালটা যেন একটু সরু হয়। মানে মোটা মাথা আর মোটা চুল আমি একদম পছন্দ করি না। হ্যাঁ? শুভরাত্রি। বাবা, আপনি আমার নামের সাথে রাত্রিগুলো দিলেন? ও হ্যাঁ, তাই তো। আপনার নাম তো শুভ।
উচ্চারণটা একটু ঠিক করবেন? কেন বলুন তো? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘরে এসো। ওটা না, ওটা একটা এক্সাইটমেন্ট, জানেন? এক্সাইটমেন্টটা আমাদের উচ্চারণগুলো না একটু কথার মতো সব গুলিয়ে যায়। আরে আপনাকে তো দারুণ লাগছে। আপনাকে পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি। আপনি আসবেন বলে না কালকেই কিনেছি। কেন পাঞ্জাবি ছিল না? ছিল, সব পুরনো। তাই পড়তে বাজে বাজে খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি, মাসি? মানে আমার মাসি না হঠাৎ করে হসপিটালাইজড হয়ে পড়েছে, তাই মাকে চলে যেতে হয়েছে। আমার বর্ষা মাঝে জল। না, ও চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করে গেছে। আচ্ছা আসুন না, এখানে বসা যায়। চলুন। একটা কথা, আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট স্যালারিটা বলেননি। কেটে কুটে 45,000। পে স্লিপ আছে তো? একবার ভেরিফাই করে নিতাম। আছে দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংস কিরকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো একেবারে অফিস ইন্টারভিউ করছেন দেখছি। মা তো আমাকে কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি আছে? কেন বলুন তো? নাইট ডিউটি? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আর ডিভোর্স হচ্ছে। কেন বলুন তো? কেন আমি কি করে বলবো বলুন? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটির দরকার। আমার না নাইট ডিউটি আছে। ওয়াও, ফুলবার। মাকসার হলো তাই না? আপনি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু একটু কমাতে হবে আপনাকে। ভুঁড়িটা? হ্যাঁ, পাঞ্জাবিটা একটু তুলে। কি করছেন? লজ্জা কি আছে? এ বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি কোনো ইশারা করিনি। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। দেখুন, আমি সমস্ত ব্যাপারটার জন্য ভীষণ লজ্জিত। লজ্জার কিচ্ছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি কোনো কোয়ারি থাকে ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন। এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার না খুব বই পড়ার শখ। আচ্ছা, ওই হলুদ মতো রচনাবলী? ওটা কটা খণ্ড? 10-12টা হবে। না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম না, বই পড়াটা আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকে নজর দেন, নেশাটাও তো বাড়াতে পারেন। চলুন অন্য ঘরে যাই। আসুন। এইটা হলো আমার কমন স্পেস। এখানে তো কোনো টিভি দেখা, খাওয়া দাওয়া এইসব। না, না, এই স্পেসটা একটু বাড়াতে হবে। মানে আমি তো এখানেই নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40 জন মেয়ে নাচবে। না, ওটা নিয়ে আপনি কিছু ভাববেন না, ওটাতে কোনো অসুবিধা হবে না। এই যে দেওয়ালটা দেখছেন, এইটা নয় ভেঙে দেবো। এই দেওয়ালটা? হ্যাঁ, তাহলে স্পেসটা একটু বেড়ে যাবে। তা বাড়বে। আসুন না, এই বারান্দার একটু দাঁড়াই। সে কি বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার একটা চমক দেবো। কিছু নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? না, কিছু বলিনি। আসুন, এইটা হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় বেশ করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? তো আপনি কি বেডরুমটা আপনি চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? এই কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়?
এখানে তো আমি একটা বাথরুম তৈরি করতে পারবো না। আচ্ছা, কাজ করলে হয়, বুঝলেন? বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাই। কে এবারে প্ল্যান করেছিল? আমি নই। আপনি রান্নাঘরটা দেখবেন না? না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সে জায়গা আমি কেউ আপনার খিদে পায়নি? হ্যাঁ পেয়েছে, এবার খাবো। চলুন টেবিল সাজাই। আসুন আসুন আসুন। মানে আপনার খুব অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধে হচ্ছে না। আসলে আমি তো চাই বিয়ের পরে আমাদের মাঝখানে কেউ থাকবে না। হ্যাঁ? আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো। আপনাকে আর একটা মাছ দিই? আমাকে দিয়ে আপনি একটা নিন। না না না, থ্যাংক ইউ। আসলে কি জানেন, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি তো কি যে ভালো লাগছে। এই মনে হচ্ছে না আমাদের বিয়ে হয়ে গেছে? ভালো কথা। বাচ্চা বলে খেলবে কোথায়? বাচ্চা? বাগান টাগান নেই? ও বাচ্চা বলে? হ্যাঁ হ্যাঁ, বড় ছাদ আছে সেখানে। একটু আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না। মানে সব কিছু একটা এটিকেট আছে তো। আমি জানি আপনার মায়ের রান্না ভালো। প্লিজ 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 ওভাবে আঙুল চাটবেন না প্লিজ। না মানে চাটনিটা না অনেক না প্লিজ। আচ্ছা, আমাদের বিয়ে হবে না না? কেন? না সবই দিয়ে তো আমার মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাওয়ার পরে আরেকটা পরীক্ষা নেব। তাতে যদি খেয়ে আবার পরীক্ষা? আরে এই প্রথম আপনি হাসলেন, আপনার গানে না কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আমাকে? শর্মিলা ঠাকুর, এই জানেন আপনাকে না ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। আর আদর টাদর? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাধক বামা ঠাকুরের মূর্তিকে। এবারে আমি চলি। হ্যাঁ, আর একটা কথা, শেষ প্রশ্ন। ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না আমি প্রথম। এই একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিলল। খাবার পর আপনি কি একটা পরীক্ষা দিতে বলছিলেন না? হ্যাঁ, যখন সানাই বাজবে তখন। What's your name then? Please try, no, please try. সেই নদীটার ভয় করছে না? যদি এক্ষুনি নাকচ করে দেয়, আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেবো? না না না, নিজে করি চাকরি কপালে। হ্যালো হ্যালো, আমি মা বলছি, মানে সরি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। মানে আমি তো সারা শরীর কাঁপছে, কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? মানে আমার না পেটটা খারাপ। না পেট না, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝে পেটে থাকে? না ওই কাছাকাছি তো, তাই তো পেট খারাপ। আচ্ছা 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 আচ্ছা, আপনি কি ঠিক করলেন? আসলে কি জানেন, আমরা অনেক ভেবে দেখলাম, মানে সমস্ত দিক কনসিডার করে একটা ডিসিশনে এসেছি। মানে হবে না জানেন, আমি অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম যে হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। আরে বাবা, আমি তো কখন বললাম? আমি তো বললাম আমার দ্বারা আপনাকে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব হবে না। আরে আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ে করে খারাপ করে দেবো। তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না না, মানে তুমি লজেন্স খুব ভালো, আপনাকে একদিন খাও। আচ্ছা সেদিন কখন বাড়ি ফিরবে? কেন, আপনার বাড়ি থেকেই।
মানে আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন না? কেন যাব? আমি তো পছন্দের মানুষ পেয়েই গেছি। আর আসলে জানেন তো, ওভার স্মার্ট ছেলে টেলে আমার পছন্দ না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। আর শর্মিলা বাবা খাবা নয় কিন্তু, মনে থাকে যেন। তা সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকের মধ্যে অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে। কই শুনতে পাচ্ছি না তো। আপনি রিসিভারের মধ্যে কান পাতুন। রিসিভারের মধ্যে কান পেতে রয়েছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা। খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবারে বুঝেছি আমার বুকের মধ্যেও না সানাই বাজছে। হ্যাঁ এ নয়